আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তেলটা গরম করার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা ভাজার পর আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আছে। আপনারা তেলটা গরম করার পর গোটা মশলাগুলো দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজটা দেওয়ার পর দিচ্ছি। এটা আমি লাস্টে দিব, মাংসটা কষা কষা হয়ে যাবে তখন। এটা পাউডার, জায়ফলের পাউডার নিয়েছি। তারপরে ভেজে নেব। 80% ভাজা হয়ে গেলে আমি তখন আদা রসুন জিরে বাটা দিয়ে আমি টমেটোটাও ভেজে নেব। তারপর এক সাইড করে আমি আদা রসুন বাটা ভেজে নেব। কি হলো মনা? আমার কোলে যাবে? আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। তো টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমি টমেটো পেঁয়াজগুলো সাইড করে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। তো ভালো করে এটাও কষিয়ে নিব। ভালো করে এটাও কষে নেব, ভেজে নেব। তারপর একটু লঙ্কা গুঁড়োটাও ভেজে নেব। আপনারা লঙ্কা গুঁড়ো ভেজে নেবেন, কালারটা ভালো হয়। তারপর মুরগির মাংসটা দিব। এখন গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে স্পেশাল পাউডারটা দিয়ে নিচ্ছি। ওর পাপা আমাকে এনে দিয়েছিল, তো এটাই আমি দিয়ে দিচ্ছি এখন। এটা অনেক ঝাঁজ, অনেক রকম হয়তো পাউডার মিক্স করা আছে। এটা কি পাউডার মিক্স করা আছে আমি বলতে পারবো না। অনেক সুন্দর একটা স্পেশাল। তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পর। তারপর এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের নিজের প্রয়োজন মতন লবণ দিয়ে নেবেন। আর এখানে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব, কষাবো আমি। তারপর আবার আসছি। তো মাংসটা আমি কষিয়ে নিয়েছি। কষার পর আপনারা ধনে জিরে পাউডার থাকলে দিয়ে দিতে পারেন, ফ্লেভারটা। ধনে জিরা পাউডার দিয়ে দিলাম। আপনাদের থাকলে আপনারা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। চলো চলো চলো, বেলুনটা দেখো, লাইটিং জ্বলছে। তো মনে একটা ক্যাডবেরি খাবে? ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। তো এখানে এটাও দেওয়ার পর আমি কষে নেব। তারপর বেশি ছিল বলে নাও করে নিলাম। যেহেতু রান্নার সময়গুলো এগুলো খেয়াল রাখতে হবে। বাবা আসলে একবার করে উঠতে আসবে, তখন নিতে হবে, নয়তো ওদের মনে খারাপ আর ফিরে আসবে না। লেগেছে তোমাকে? আমি রান্না করছি তো হয়ে গেছে রান্না। ফল কেটে দিব, খাবে? হবে না। আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, কড়াই মাংস হয়ে গেছে। এখন আমি জল দিয়ে নেব কড়াই। তো এখানে আমার ভালোভাবে মাংসটা কষানোর পর আমি প্রয়োজন মতো জল দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন প্রয়োজন মতন জল দিয়ে নেবেন। তো এটা দেশি মুরগির, পিওর দেশি মুরগির মাংস রান্না করলাম আজকে। তারপর আমি গাইস আরও ভালো করে কষে নিব মাংসটা। দেখতে অনেক সুন্দর লাগছে। ফুটতে শুরু করে দিয়েছি, আমি ভালোভাবে নেড়ে নেব, ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে মাংসটা। এখানে আমি জায়ফল পাউডারটা দিয়ে দেব। তারপর মাংসটা ভালোভাবে ফুটতে শুরু করেছিল ঢাকা চাপানোর পর।
তো আমি এবার জায়ফলের পাউডারটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা সেন্ট আসবে। বাবু ওদিকে আমাকে ডাকছে, শুয়ে আছে, চকলেট খাচ্ছে শুয়ে শুয়ে। তো আমি যেহেতু বোম্বে একাই থাকি, সেই জন্য রান্না করতে একটু প্রবলেম হয়, কারণ কিছুই নাই সংসারের কাজ, তো বাবুকে সামলানো আর রান্না, তাছাড়া কোনো প্রবলেম নেই। একটু ছোট বাচ্চারা তো রান্নার মাঝে মাঝে আসবেই, তাই না? তো বাবুকে আমি তারপর ফল কেটে দিলাম, অরেঞ্জ আর অ্যাপেল। এসো মনা, তুমি খাবে, এসো, এখানে বসে খেতে নেই, পড়ে যাবে, এসো ছপে এসো। আপেলটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ বাবুর গলায় লেগে যেতে পারে, এখন বাবু ছোট। এদিকে তাকা, বাবু কিছুই খায় না, জোর করে খাওয়াতে হয়, এখন কিরকম খেতে, ওরে বাবারে। তো বাবুকে আমি জিজ্ঞেস করলাম কিরকম খেতে, ও বললো সুপার, ইশারা করে দেখাবে। তো তারপর আমি আবারও রান্নাটা দেখতে এসেছি, ফুটতে শুরু করেছে, তেল ছেড়েছে, যেহেতু রান্নাটা আমার কমপ্লিট, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু তেল ছাড়ছে মশলা হালকা করে দিয়ে দেবো, আপনারা দিলেও। তারপর আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম উপর থেকে, এটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে, কারণ যেহেতু আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, হালকা করে দিয়েছি, নয়তো বেশি একটু মশলা হয়ে যাবে, যেহেতু আমি গোটা মশলা ইউজ করেছি। তারপর আমি ওপর থেকে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আমি মাংসটা বেশি ঝোল করিনি, কষা কষাই খাবে বলেছে ওর পাপা, যেহেতু দেশি মুরগির মাংস বেশি ঝোল করলে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি ওপর থেকে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। রান্নাটা দেখে অনেক সুন্দর লাগছে, ভিডিওগুলো আপনারা দেখেন, খুব ভালো লাগবে। চলে এসেছে ফলটা নিয়ে, তুমি এখানে চলে এসেছো, সাইকেলে বসে বসে খাবে। আমি যেখানে থাকবো বাবু সেখানেই চলে আসবে, কিচেন রুমে থাকলেও চলে আসবে, আমার পাশেই খাবে কিছু খাওয়া দাওয়া করলে। তো বাবু ঠিক চলে এসেছে। তারপর আমি মুগের ডালটা টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি, কালকে করবো, সেই জন্য আর করলাম না। খেতে অ্যাপেল কিরকম টেস্টি, ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে, লাইক। আচ্ছা, এবার আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন না গো মনা, আর আমাদের পাশে থেকেন, আমরা অনেক মজার মজার ভিডিও বানাবো, রেসিপি বানাবো, ঘুরতে যাব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না গো মনা। খেয়ে নাও, সব ফিনিশ করে দাও। অনেক কোশ্চিন থাকতে পারে যে এই কড়াই কিসের জন্য রান্না করে, বন্ধু শহরে থাকে, তো একটা ভালো কড়াইও কিনতে পারে না। আসল কথা হলো সেটা না, আসল কথা হলো এটা যে আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর কড়াই আছে, এখানে নেই, আমরা কিনবো, কারণ ইউটিউব শুরু করলাম, প্রথমে সব কিছু থাকে না, যেহেতু আমার প্রয়োজন ছিল না তখন, যেহেতু এখন ভিডিও বানাচ্ছি, এখন প্রয়োজন, তো আস্তে আস্তে সবই কিনবো, তোমরা পাশে থেকো, তাহলেই হবে। ওর বাবাকে বলেছি, ওর বাবা কিনে দিবেন কড়াইটা আমাকে, আর আমার বাড়িতে আমার গ্রামে সব কিছুই আছে। তো গাইস, আমি ভিডিওটা এখানে শেষ করছি, যেহেতু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নার ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, তাহলে ভিডিও বানাতে আমার অনেক হেল্পফুল হবে, অনেক কিছু নিয়ে আসবো ভিডিওতে। আল্লাহ হাফেজ।